জনক যে এখানে পুলিশের সামনে আমাদের সংবাদ সম্মেলনকে তারা বাধাগ্রস্ত করার জন্য, বন্ধ করার জন্য তারা স্লোগান দিয়ে এখানে এসে আমাদের এনসিপি সংগঠনের যুগ্ম সদস্য সচিব জনাব আসগর আলী আশিক এবং আমাদের সহ সাংগঠনিক সম্পাদক আমাদের সাদাত ভাইয়েরও তারা হামলা করেছে এখানে পুলিশের সামনে। আমরা এটা থানায় যাব, আমরা এটা মামলা করব, আমরা এটার জন্য সর্বোচ্চ যদ্দূর করতে হয় আমরা তদ্দূর করব। আমার মনে হয় না পুলিশ দায়ী, তবে এটা নিশ্চিতভাবে এখানে রাজনৈতিক নেতাদের, বিএনপির নেতাদের আমি বলবো যে এখানে যোগসাজশ আছে, তারাই তো ক্ষমতায়, সব তো তাদের, ডিসি তাদের, পুলিশ তাদের, ওসি তাদের, পরিচালক তাদের, তো তারা এটা বন্ধ করতে পারে না কেন? এতগুলো এমপি আছে, এত গলাবাজি নির্বাচনের আগে, হ্যান করেন ত্যান করেন, তো এখন একটা সিন্ডিকেট ভাঙতে পারেন না আপনারা? গরিব মানুষের পকেট কেটে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট 5,000-10,000 টাকা নিয়ে যায় এখান থেকে, 5,000 টাকা বাড়া তারা 15,000 টাকা দাবি করে নিয়ে যায়। আপনি বাইরে থেকে একটা অ্যাম্বুলেন্স এখানে আনতে পারবেন না। যদি ভুলেও আনেন তারা এলাকায় গিয়ে মারে, সিন্ডিকেট ধরে গিয়ে মারে, নতুন ব্রিজ আটকায় মারে তাদেরকে। এবং এই অ্যাম্বুলেন্সগুলো তাদের সিন্ডিকেটের বাইরে যেহেতু আপনি অ্যাম্বুলেন্স দিতে পারবেন না, তাদের অ্যাম্বুলেন্সের ফিটনেস নাই, তাদের আচার ব্যবহার ঠিক নাই রোগীর সাথে, যে তারা কী ধরনের ব্যবহার করে। আমাদের সহ নাগরিকবৃন্দ, আপনারা এখানে যারা এসেছেন আজকে, আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে আজকে এখানে এসেছি চট্টগ্রামের অন্যতম একটা হরর স্থান, একটা খুবই অরাজকতার স্থান, চট্টগ্রাম মেডিকেল কলেজের একটা সিন্ডিকেট নিয়ে, অ্যাম্বুলেন্স নিয়ে। আপনারা জানেন দীর্ঘদিন ধরে এই অ্যাম্বুলেন্স সিন্ডিকেট এইখানে রুগীকে জিম্মি করে, রুগীর আত্মীয়স্বজনদেরকে জিম্মি করে, এখানে তারা 3-4 গুণ ভাড়া বেশি আদায় করে, মানুষের পকেট কেটে তারা এই ভাড়া আদায় করে। আপনি যদি এই মেডিকেলে যদি কোনো রুগী ভর্তি হয়, রুগী এখান থেকে যাওয়ার জন্য যদি সিএনজি লাগে, একটা সিএনজি আপনি নিজের ইচ্ছে মতো করে ভাড়া করে নিয়ে আসি, দরদাম করে আপনি এখান থেকে যেতে পারবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু এখান থেকে যখন একজন রুগীকে আপনি অন্য কোথাও নিয়ে যাবেন, অথবা একটা লাশকে অন্য কোথাও আপনি নিয়ে যাবেন, আপনি আপনার ইচ্ছে মতো প্রয়োজন অনুযায়ী আপনার সাধ্য মতো একটা অ্যাম্বুলেন্স ঠিক করে আপনি কখনোই এখান থেকে বেরোতে পারবেন না। এদের একটা এখানে সিন্ডিকেট আছে, সমিতি আছে, আপনার বারবার এখান থেকেই অ্যাম্বুলেন্স নিতে হবে। এবং এরা সব সময় যেই ন্যায্য মূল্য ধারণ করা আছে, ধার্য করা আছে, সেটার সাথে 2 থেকে 3 গুণ বেশি টাকা এরা সবসময় আদায় করে। এখানে যদি আপনি অন্য একটা অ্যাম্বুলেন্স নিয়ে আসেন অন্য জায়গা থেকে, ইভেন আপনার নিজের অ্যাম্বুলেন্স যদি হয়, যে আপনার আম্মা মারা গেছে, আপনি একজন অ্যাম্বুলেন্সের ড্রাইভার, আপনি একটা অ্যাম্বুলেন্স চালান, আপনি আপনার অ্যাম্বুলেন্স দিয়ে আপনার আম্মাকে এই হাসপাতাল থেকে নিতে পারবেন না, আপনি যদি ওদের সিন্ডিকেটের সদস্য না হন। তো এই যে হয়রানি, মানুষের পকেট থেকে টাকা নিয়ে যাওয়া, এই যে লাশের উপর জুলুম করা, জিম্মি করা রোগীদেরকে, আমরা এটার তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে, জাতীয় যুব শক্তি থেকে আমাদের টিপু সুলতান ভাই, আমাদের সহযোদ্ধা, এর আগেও কয়েকবার এই সিন্ডিকেটের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। আমরা যখন ডিসির কাছে যাই, ডিসি বলে যে এটা ওনার কাজ না, ওনার সমাধানযোগ্য না। এটা যখন মেয়রের কাছে যাই, উনিও বলেন যে এটা ওনার সমাধানযোগ্য না। তাহলে এটা কার? পুলিশ যে বারবার রাষ্ট্র যে বলে, জঙ্গল সুলিমপুরে রাষ্ট্র আছে, আর একটা রাষ্ট্রের ভিতর রাষ্ট্র আছে, তো রাষ্ট্রের ভিতর রাষ্ট্র তো এখানেও আছে, সিন্ডিকেট আছে এখানে, মেডিকেলের মধ্যে তো রাষ্ট্রের ভিতর রাষ্ট্র আছে। এইখানে এই অ্যাম্বুলেন্স সিন্ডিকেট এটা কেউ থামাইতে পারতেছে না কেন? না স্বরাষ্ট্রমন্ত্রী পারে, না স্বাস্থ্যমন্ত্রী পারে, না ডিসি পারে, না মেয়র পারে। সমস্যা কোথায়? এরা কীভাবে রাষ্ট্রের থেকে শক্তিশালী হয় এই অ্যাম্বুলেন্স সিন্ডিকেট? এখান থেকে যদি কোনো অ্যাম্বুলেন্স এখান থেকে রুগী নিয়েও যায় দেশের সিন্ডিকেটের বাইরে গিয়ে, এলাকার মধ্যে গিয়ে তাকে মারধর করা হয় অ্যাম্বুলেন্স ড্রাইভারকে। এবং এখানে অনেকগুলো অ্যাম্বুলেন্সের লাইসেন্স নাই, মাইক্রোবাইসার লাইসেন্স দিয়ে তারা অ্যাম্বুলেন্স চালায় এখানে। এই যে চকবাজার মোড়, সেখান থেকে তারা লম্বা করে লাইন ধরে অ্যাম্বুলেন্সগুলো রাখবে, রাখার পরে সারা দিন রাত এখানে বসে বসে জুয়া খেলবে আর ছক্কা খেলা খেলবে বসে বসে। 2 দিন মিলে একটা ভাড়া মারবে, এই ভাড়ার মধ্যে তারা 15 থেকে 20,000 টাকা নিয়ে নেবে, যে ভাড়ার দাম 5,000 টাকা শুধুমাত্র। তারা এখানে সিন্ডিকেট করে, জিম্মি করে, অন্য কোনো অ্যাম্বুলেন্স এখানে ঢুকতে দেবে না। ঢুকতে না দিয়ে তারা এই চক্রের সাথে অনেকগুলো রাজনৈতিক নেতা এখানে জড়িত। আমরা দেখছি তারা এখানে বিএনপির দলীয় স্লোগান দিচ্ছে, জিয়ার সৈনিক বলে এখানে স্লোগান দিচ্ছে এই সিন্ডিকেট বাসটা। আমরা স্পষ্ট করে বলতে চাই, কোনো ধরনের সিন্ডিকেট করে জনগণের পকেট কেটে এখানে লাশের উপর জুলুম করে, জিম্মি করে, রুগীদেরকে জিম্মি করে, এই যে গরিব মানুষের টাকা পয়সা আত্মসাৎ করা যাবে না এখান থেকে। একে তো চিকিৎসা নাই, আপনি এই দেশে জন্মানোর পর থেকে আপনি ভেজাল খাবেন, ভেজাল খাকে আপনি এখানে সিটাং মেডিকেল আসি ভর্তি হবেন, ভর্তি হওয়ার পর আপনাকে এখানে বারান্দার মধ্যে একটা কুত্তার মতো, ফুসির মতো আপনাকে ফেলে রাখবে, কোনো চিকিৎসা নাই। একটা যদি কমপ্লেক্স ডিজিজ হয় বা কেস হয়, আপনাকে এখান থেকে বলবে যে আপনি বাইরে যান, অন্য কোথাও চিকিৎসা করান, বা গটি বাটি বিক্রি করে আপনি ইন্ডিয়া চলে যান। তো আপনি যে এখান থেকে চলে যাবেন এই মেডিকেল থেকে, একটা যে অ্যাম্বুলেন্সে করে যাবেন, এই অ্যাম্বুলেন্সে করে আপনি সিন্ডিকেটের বাইরে যেতে পারতেছেন না, সেবা তো পান নাই। কিন্তু শান্তিতে যে এখান থেকে নিজের মা লাশটা নিয়ে যাবেন, সেই সুযোগ এখানে নাই। এরা 5,000 টাকার ভাড়া 20,000 টাকা নেয়, 15,000 টাকা ভাড়া 30,000 টাকা নেয়। এরা 3 দিন মিলে একটা ভাড়া মারবে, সারা দিন রাত এখানে ছক্কা খেলা আর জুয়া খেলবে 4 দিন মিলে বসে বসে, আর কাউকে এখানে ব্যবসা করতে দিবে না। আমরা শুধুমাত্র এটা একটা সেন্সিটিভ জায়গায় মেডিকেল, এই কারণে আমরা এখানে কোনো ধরনের ব্লকেট কর্মসূচিতে যাচ্ছি না। কিন্তু আমরা এইখানে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আমরা ঘোষণা দিচ্ছি যে এই সিন্ডিকেট আমরা ভাঙবই ভাঙবো। এখানে কোনো ধরনের কালোবাজি সিন্ডিকেটের হাত পাবে না। এখানকার যে মাননীয় সংসদ সদস্য, এখানকার এমপি জনাব আবু সুফিয়ান, উনি তো নির্বাচনের আগে
এই মেডিকেল নিয়ে উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে না উনি এটার একটা ব্যবস্থাপনা ঠিক করবেন। উনি সামান্য একটা মেডিকেল সিন্ডিকেট এখনো পর্যন্ত ভাঙতে পারেন না উনি। তা আমরা কি ধরে নিব যে এই সিন্ডিকেটের সাথে ওনারা আছেন? এই সিম্পল সিন্ডিকেটে ভাঙতে পারেন না কেন? সিন্ডিকেট অবৈধ জিনিস, বেআইনি জিনিস, কিন্তু একটা বেআইনি জিনিস, অবৈধ জিনিস এইখানে আবার অফিস করে এরা। মানে বিশ্বাস করতে পারেন আপনি, একটা সিন্ডিকেট করবে বেআইনিভাবে, তারা আবার অফিস নিয়ে বসবে, তারা অন ডকুমেন্ট স্লিপ দেবে আপনাকে। তো দেশের প্রশাসন কোথায়, রাষ্ট্র ব্যবস্থা কোথায় আছে? আমরা বলতে চাই এখানে সিএনজি রিক্সা যেভাবে ওপেন, যে রুগী বা রুগীর স্বজন যেভাবে তাদের সাধ্যমতো দরদাম ঠিক করা যেতে পারে, এখান থেকে অ্যাম্বুলেন্সও এরকম হইতে হবে যে এখানে কোনো ধরনের সমিতি চলবে না, কোনো ধরনের সিরিয়াল চলবে না। এখানে ফোন নাম্বার অনুযায়ী ফোন দিয়ে যে কোনো অ্যাম্বুলেন্স এখানে আসি রুগী ঢুকতে এখান থেকে যেতে পারবে। আমাদের প্রস্তাবনা হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ এটা সম্পূর্ণভাবে এই ব্যবস্থাপনার দায়িত্ব নিতে হবে। এখানকার যিনি পরিচালক আছেন তসলিম সাহেব, উনি নাকি বলছেন যে উনি এই সিন্ডিকেট থামাইতে পারবেন না। উনি নিজেও নাকি নির্যাতনের উনি কি নিজেও নাকি এই সিন্ডিকেটের নির্যাতনের শিকার? মানে বিশ্বাস করেন, একজন মানে আর্মির অফিসার, উনি মেডিকেলের পরিচালক, উনি সিন্ডিকেটের নির্যাতনের শিকার। তো রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র কি শুধু জঙ্গল সলিমপুরে আছে? এখানে না রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র। আমরা বলতে চাই যে মানুষের যে শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার, চিকিৎসার অধিকার, এইটা বাংলাদেশের মানুষের 1971 সালের পর থেকে যত ধরনের গণতান্ত্রিক আন্দোলন হয়েছে সবগুলো আন্দোলনের অন্যতম আকাঙ্ক্ষা এবং স্পিড ছিল যে মানুষের নাগরিক অধিকার এবং সুযোগ সুবিধা। কিন্তু খুবই দুঃখজনক, এখানে মানুষ যুগের পর যুগ রাজপথে আসি রক্ত দেয়, জীবন দেয়, কিন্তু মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। এখানে শুধুমাত্র ফ্রেমওয়ার্ক পাল্টায়, এখানে শুধু বডি পাল্টায়। আমরা অ্যাম্বুলেন্স ভাড়া করেছি। আমি কয়েকটা উদাহরণ দিই। আমি নিজে, যেটা কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে নিজে এসেছিলাম, ভুক্তভোগী এসেছে। আমি ফেনীর ভাড়া করি, যে আমার একটা লাশ ফেনী যাবে, ভাড়া কত? তারা বলে 9,000 টাকা ভাড়া, কিন্তু ভাড়ার তালিকা অনুযায়ী তার ভাড়া হবে 3,500 থেকে 4,000 টাকা। এবং আমি তাদেরকে যখন বলি যে ভাই বাইরের অ্যাম্বুলেন্সে তো ভাড়া মাত্র 4,000 বা 5,000 দিয়ে যাচ্ছে, আপনারা 9,000 কেন? ওরা বলছে যে বাইরে কোনো অ্যাম্বুলেন্স এখানে ঢুকতে পারবে না বা ঢুকতে দিবে না, ওরা বাইরে কোনো অ্যাম্বুলেন্স ঢুকতে দেয় না। এবং আজকেও সকালবেলাও নোয়াখালীর একটা ভাড়া তারা 12,000 চাইছে, আমরা বাইরে একটা অ্যাম্বুলেন্স চাইছি, ওরা বলছে 5,000 টাকা। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, আমরা যখন তাদেরকে বলছি যে আমাদের লাশটা চিটাং মেডিকেল থেকে নিয়ে যেতে হবে, তারা বলতেছে না ভাই আমরা ওখানে যাবো না। আপনারা কেন আসবেন না? ওরা বলছে ভাই আমরা যদি ওইখানে যাই তারা আমাদের উপরে অমানবিক নির্যাতন চালায়। অর্থাৎ ওরা এই সিন্ডিকেটটা এত বেশি শক্তিশালী, চট্টগ্রামের মধ্যে তাদের যে সমিতির অ্যাম্বুলেন্সগুলো আছে এগুলোর বাইরে কোনো অ্যাম্বুলেন্সই তারা এখানে প্রবেশ করতে দেয় না। যদি ভুলক্রমে কোনো অ্যাম্বুলেন্স আসে তাহলে তাদের উপর অকট্য, তাদের উপর নির্যাতন চালানো হয়। আজকে সকালে আমরা এর প্রতিবাদে আমাদের আরও কয়েকজন ভুক্তভোগী ছিল, তারা সহ আমরা যখন ওখানে যাই, আমরা তাদেরকে বলি যে আপনারা তো নির্দিষ্ট ভাড়া নিচ্ছেন না। এবং তারা এক পর্যায়ে এটা তো অস্বীকার করেছে এবং এক পর্যায়ে তারা বলছে তারা অ্যাম্বুলেন্স সেবা বন্ধ করে দিবেন। তো আমরা বললাম যে কেন আপনি অ্যাম্বুলেন্স সেবা বন্ধ করে দিবেন? এটা তো সিএনজি না, যে বাস না, যে আপনি বন্ধ করে দেবেন। এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান, আপনারা নিজেই বলছেন যে এটা আপনার সেবামূলক প্রতিষ্ঠান, তো এটা আপনারা কেন বন্ধ করে দেবেন? এক পর্যায়ে তারা আমাদের গায়ে হাত তুলে, সকালবেলা আমাদের সাথে অনেক মিডিয়া কর্মী ছিল, তো আপনারা দেখেছেন সকালবেলাও তারা আমাদের উপর হাত তুলেছে। এবং একটু আগেও আপনাদের উপস্থিতিতে আমাদের 2 জন কর্মীর উপরে তারা অ্যাটাক করেছে। যেখানে আরেকটা জিনিস বলে রাখি, আমরা এর মধ্যে এখানে পরিচালক যিনি আছেন তসলিম সাহেবের কাছে গিয়েছিলাম। তসলিম সাহেব বলছেন তিনি নিজেও নাকি এই সিন্ডিকেটের মাধ্যমে অত্যাচারিত হয়েছেন। একটা মেডিকেলের পরিচালক যদি তার মেডিকেলের আওতাধীন অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের কাছে নির্যাতিত হন, তাহলে আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা কার কাছে যাব? তারা বলেছে, তসলিম সাহেব বলেছে আমাদের কিছু করার নাই, এই জিনিসটা দেখবে মেয়র, এই জিনিসটা দেখবে ডিসি। কিন্তু আমরা যখন ডিসির কাছে যাই, আমরা যখন মেয়রের কাছে যাই, তখন তাদের থেকে শুনতে পাই এটা মেয়রের মধ্যে পড়ে নাই। আমরা ডিসির কাছে গেলে তারা বলে তাদের মধ্যে পড়ে নাই। তার মানে কি চিটাং মেডিকেলের এই মেডিকেল সিন্ডিকেট কি বাইরে থেকে কেউ কন্ট্রোল করতেছে যে কারোর মধ্যে এটা পড়ে নাই? কেউ তাদের দায়িত্বের মধ্যে এটা নিচ্ছে না। আমরা বারবার বলছি এটার পিছনে কারা আছে আপনারা আমাদেরকে বলেন, কারা আছে বলেন, কোন রাজনৈতিক দল আছে বলেন, কিন্তু তারা কেউ এটা বলতে রাজি নয়। আপনাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, এখানে যারা বিশেষ করে পাবলিক যে হাসপাতালগুলো আছে, এখানে সাধারণত নিম্নবিত্ত বা গরিব মানুষগুলো আছে। আমরা দেখতে পাই একটা মানুষ মারা যাওয়ার পরে সে লাশ নিয়ে যাবে তার বাড়িতে, 5-6 হাজারের ভাড়া যখন তার থেকে 10,000 15,000 চায়, তখন সেই পরিস্থিতিতে ওই মানুষটার মতো মানে অসহায় আর কেউ থাকতে পারে না। আমরা ইনশাল্লাহ এই সিন্ডিকেট আমরা ভাঙবো, এবং এটার জন্য আমরা কতটুকু যেতে হয়, কতটুকু কী করতে হয় সেটা আমরা ইনশাল্লাহ দেখব। এবং সবচেয়ে বড় কথা, ওরা যে খুব বেশি শক্তিশালী সেটা আপনারা নিজেরাও দেখেছেন।
এখানে প্রশাসনের উপস্থিতিতে স্বয়ং এখানে ওসি আসছেন, পাকিস্তানের ওসি আসছেন, এখানে প্রায় আমরা দেখি 50-60 জনের মতো পুলিশ আসছে, ওদের সামনে আমাদেরকে তারা অ্যাটাক করছে। তো ওদের সামনে যদি আমাদেরকে তারা অ্যাটাক করতে পারে তাহলে তাদের পিছনের হাতটা কতটুকু আমরা আসলে জানি না। এই বিষয়ে আমরা ইনশাল্লাহ আগামীকালের মধ্যে হচ্ছে ডিসি এবং মেয়র সহ এটার অন্তর্গত যারা আছেন অবশ্যই তাদের কাছে যাব। ধন্যবাদ। একটা আজানের জন্য ওয়েট করি।